হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এবং আমার চাচাতো ছোটো ভাই মিলে এসেছি যে জায়গাতে আমরা ধান মাড়াই করার জন্য একটি চাতল বানিয়েছি। এই জায়গাতে আমরা একটি ছোটো খড়ের ঘর তৈরি করব, যাতে আমরা এই ঘরে রাত্রে রয়ে আমরা এই ধানগুলো পাহারা দিতে পারি। এই ধানগুলি হচ্ছে আমাদের সারা বছরের রিজেক এবং মেহনত। এগুলি আমাদের রাত্রে পাহারা দিতে হয়। এই জন্য ঘর বানানোর জন্য একটি মাপ নিয়ে নিতেছি এবং বাঁশগুলো কেটে রেডি করে যাব। এই বাঁশ দিয়ে আমরা এই ঘরের পিলার দিব। বাঁশগুলি কেটে রেডি করে চলে যাব নদীতে বাঁশ কাটতে, কারণ এই খড়ের ঘরটি বানাতে অনেক বাঁশের প্রয়োজন। বাঁশ কাটতে যাব। বাঁশ কাটা একা অনেক পরিশ্রমের এক কাজ। বাঁশ একা কাটা টানিয়ে নামানো অনেক পরিশ্রম হয়ে যায়। যাই হোক, বাঁশগুলি কেটে নিতে হবে, কারণ এই তো ধানগুলি তো পাহারা দিতে হবে। এটি নিজের কাজ, কষ্ট হলে করে নিতে হবে। বাঁশ কেটে রেডি করে নিব এবং বাঁশ দিয়ে একটি চাটাই বানাতে হবে। বাঁশটি কেটে পরিষ্কার করে নিতেছি এবং বাড়িতে নিয়ে একটি চাটাই তৈরি করব। আমরা সব বাঁশ নতুন কাটবো না, কারণ আমাদের অনেক বাঁশ বাড়িতে পুরানো কাটা রয়েছে, এগুলি দিয়ে বানাবো। যে জায়গাতে আমরা নতুন আমার বাড়ির শেড তৈরি করলাম, এখানে কিছু অবশিষ্ট বাঁশ পড়ে রয়েছে। এই বাঁশগুলি আমরা কাজে লাগানোর চেষ্টা করব, কারণ এগুলি আর অন্য কাজে লাগবে না। তাই এই বাঁশগুলি খড়ের ঘর বানাতে নিয়ে যাব। যতটুকু লাগে ততটুকু লাগিয়ে দেবো, আর যা লাগে নতুন কাটবো। বাঁশগুলো কেটে রেডি করে নিতেছি এবং এর মাথায় একটি ছিদ্র করে নিতে হবে, যাতে এই বাঁশগুলি আমরা ভালোভাবে টানিয়ে বেঁধে নিতে পারি। কারণ এই দিনে একটু হালকা বাতাস দেয়, তাই এগুলি ভালোভাবে বেঁধে নিতে হবে। এবং বাঁশের একটি ছোটো টুকরো দিয়ে এই হোল দিয়ে ঢুকিয়ে নিতে হবে, যাতে এগুলি ভালোভাবে বেঁধে যায়। আপনারা যারা যারা এই বাসা করে রোয়ার অভিজ্ঞতা আছে, এরা বুঝতে পারবেন যে এই করে রোয়ার মজাটা কেমন। আপনারা সবাই এই বাসা করে রোয়ার একবার অভিজ্ঞতাটা নিয়ে নেবেন। এটি অনেক মজার একটু কাটানো দিন। এরপর এই বাঁশগুলো পালানোর জন্য আমরা মাটিতে ছিদ্র করে নিব, যাতে আমরা কোটা পালিয়ে দিই। এগুলো পালিয়ে মাটি দিয়ে ভালোভাবে সাইডে মাটি দিতে হবে, যাতে এগুলি মজবুত হয়ে বসে। এরপর যেটা দিয়ে আমরা গাঁথ করেছিলাম, এটা দিয়ে একটি কুপিয়ে দিতে হবে, যাতে এগুলি ভালোভাবে মজবুত হয়ে যায়।